আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা আসলে সবাই আপনারা খেয়ে থাকেন এবং ইউনিক এবং সবার পছন্দ। আজকে আমি রান্না করব আলু। আপনারা ডাঙ্গা অথবা ডাঁড়ি যে কোনো নামে পরিচিত হয়ে থাকতে পারে। এটা দিয়ে আমি রুই মাছ রান্না করে দেখাবো, একদম সলিড এবং সুন্দরভাবে, যেটা আপনারা খেলে বারবারই খেতে ইচ্ছে করবে এবং ভাতের রুচি একটু বেশি হবে। ঠিক এরকম ভাবে রান্না করবো। আর যারা একদম নতুন তারা একবার দেখলে এই রান্নাটা শিখে নিতে পারবেন। চলেন আমি ভিডিওটি দেরি না করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ সফট ভাবে রেখে দেবো, যাতে ভাজার ক্ষেত্রে এটা ভালো হয়। দেখেন ডাঙ্গা আর আলু, আর আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। আমি তরকারি রান্না করার জন্য আলাদা একটু মশলা তৈরি করে রাখবো, যাতে বাটা মশলা ঘ্রাণ আসে। 2 চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, পেঁয়াজ রসুন এবং কিছুটা জিরা বাটাও আমি এর মাঝে দিয়ে স্বাদ মতো লবণ, আমি অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে এটা মিশ্রণ করে রেখে দেবো, যাতে এটা বাটা মশলার একটা ঘ্রাণ থাকে। আর বাটা মানে বেটে রান্না করার স্বাদই কিন্তু আলাদা। এটা আপনারা যে না জেনে থাকেন একবার বেটে রান্না করে দেখিয়ে দেখেন। দেখুন আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছটি ভাজার জন্য, এবং কড়াইটা পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার পরেই এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখেন মাছটা এক পিঠ যখন হবে তখনই অপর পিঠ উল্টিয়ে দিবেন, না হলেই উল্টাতে যাবেন না, তাহলে এটা ভেঙে যাবে। মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তরকারি রান্না করার জন্য কড়াই আরেকটা নিয়ে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম আমি গরম হওয়া অবধি। দিয়ে দিলাম একটু গরম মশলা, মানে 2টা সাদা চিনি, সাদা এলাচ, দারচিনি, একটা লবঙ্গ আপনারা চাইলে দিতে পারেন মাছের ক্ষেত্রে। আর আপনারা যদি না চান, যদি কারো অভ্যস্ত না থাকেন তাহলে এটা দিয়েন না, তাহলে তরকারিটা খেতে পারবেন না আপনারা। আর আগে থেকে যে মশলাটুকু আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটুকু এর মাঝে দিয়ে দিলাম। এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা এবং তেল দুটার মধ্যে একটু আলাদা রঙের ভাব না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। দেখেন আমার কিন্তু তরকারিটা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যখন দেখবেন যে আপনারা এরকম হয়ে গেছে কষানোটা, তখন আপনারা এর মাঝে তরকারিগুলো দিয়ে দেবেন। তরকারিটা আমি এর মাঝে দিয়ে সুন্দর করে ওলট পালট করে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর চুলার আঁচটা আপনারা মিডিয়াম থেকে একটু লুয়ে রেখে দেবেন, একদম জ্বলন্ত হওয়ার প্রয়োজন নেই। দেখেন কিছুক্ষণ কষানোর পরে আমি ঢাকনা খুলে আবারও এটা ওলট পালট করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা এটা কিছুক্ষণ কয়েকবার নাড়াচাড়া দিয়ে রান্না করলে দেখেন যখন কষানো হয়ে যাবে, তরকারির রং বা মরিচের কালারটা কিন্তু গাঢ় হয়ে যাবে, তখনই আর কমে যাবে, তখনই বুঝতে পারবেন যে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে মানে ঝোলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আলু এবং ডাঁটাটা সিদ্ধ হয়। সিদ্ধ হলেই এর মধ্যে তরকারিগুলো মাছগুলো দেওয়া যাবে। দেখেন আমি কিন্তু এটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এর মাঝে এখন টমেটোগুলো আমি দিয়ে দিলাম, যাতে টমেটো সিদ্ধ হতে খুব সময় লাগে না, তার কারণে আমি কিছুক্ষণ পরে দিয়েছি। আর দেখেন টমেটো, আলু এবং ডাঁটির যখন এরকম হয়ে গেছে তখন এর মাঝে মাছগুলো আমি দিয়ে দিব, কারণ মাছটাতে যাতে ঝোল পরিমাণটা একটু ঢেকে যায় এবং স্বাদটা যাতে বেড়ে যায় তরকারিতে। এই কারণে আমি মাছটা এখনই দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখেন আমার তরকারির ঝোল প্রায় কিন্তু সমান সমান হয়ে গেছে। এটা এখন আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন, আর আপনারা যারা ঝোল কম পছন্দ করেন তারা আর একটু গাঢ় করতে পারেন। দেখেন আমি ওরকম টাইমে নামিয়ে নিয়েছি। দেখেন আমার রান্না কিন্তু পারফেক্টভাবেই হয়ে গেছে, কোনো প্রকার ঝোল নেই, কিছু নেই। যখন তরকারিটা ঠান্ডা হয় তখন কিন্তু তরকারিটা অন্যরকম হয়ে যায়, মানে ঝোলটা একটু কমে যায়। তার কারণে আপনারা বুঝে শুনে আপনাদের পছন্দ মতো নামিয়ে নেবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।